জেতা ম্যাচটা নেদারল্যান্ডস হেরে গেছে এবং অ্যাসোসিয়েট নেশনগুলোর সবচাইতে বড় সমস্যাটা বোধ হয় এখানে যে ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচের মোমেন্টামটা তারা নিজেদের দিকে নিতে পারেন। একটা ক্যাচ তারা ড্রপ করেছে ফাহিম আশরাফের। লাস্ট 2 ওভারে 29 রান প্রয়োজন ছিল। ফাহিম আশরাফ সিঙ্গল হ্যান্ডেডলি ম্যাচটা পাকিস্তানের পক্ষে জয়লাভ করিয়েছেন। মূলত ফাহিম আশরাফের যে ক্যাচটা ড্রপ করা হয়েছে ওই সময় ওই ক্যাচটা যদি তারা রাখতে পারতেন তাহলে ম্যাচটা পুরোপুরি নেদারল্যান্ডসেরই ছিল এবং ম্যাচটা দেখতে দেখতে একটা সময় মনে হচ্ছিল যে নেদারল্যান্ডসই ম্যাচটা জিতে গেছে। বাট বাই দ্য গ্রেস অফ ফাহিম আশরাফ পাকিস্তান ম্যাচটা জয়লাভ করেছে। ফাহিম আশরাফের একটা টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তার ব্যাট ধরার ধরনটা দেখলে একটা বিষয় বুঝতে পারবেন যে অনেক লং হ্যান্ডেলে তিনি ব্যাটিং করে থাকেন। আব্দুর রাজ্জাক একটা সময় এরকমভাবে লং হ্যান্ডেলে ব্যাটিং করতেন। অভিষেক শর্মা ইন্ডিয়ান ক্রিকেটে তিনিও এরকম লং হ্যান্ডেলে ব্যাটিং করেন। ফাহিম আশরাফের ক্ষেত্রে দেখবেন তার ব্যাটটা ধরছেন অনেক বেশি মাত্রায় ওপরে এবং অনেক ভালো ব্যাট সুইং তিনি করতে পারেন। বিশেষ করে আপনি যখন তার ব্যাটটা দেখবেন একদম ফিনিশিংটা হচ্ছে কাঁধের পেছনে একদম পিঠের দিকে গিয়ে, এটাই হচ্ছে তার ব্যাট সুইংয়ের সবচেয়ে বড় প্রমিনেন্সির জায়গা। তবে ওই ওভারটায় যে ওভারটায় ফাহিম আশরাফ 3টা ছক্কা মেরেছেন, সত্যি কথা বলতে ওই ওভারটায় বোলিংটা ভালো হয় নাই, একেবারেই বোলিংটা ভালো হয় নাই। কারণ প্রত্যেকটা বলই মোটামুটি করা হয়েছে হাফ বলি লেন্থে, স্লটে বল করা হয়েছে। দেখেন ডেথ ওভার্সে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে ডেথ ওভার্সে গুড লেন্থে বল করা মানে হচ্ছে ব্যাড লেন্থে বোলিং করা। ডেথ ওভার্সে আপনি গুড লেন্থে বোলিং করতে পারবেন না। ওই ওভারটাতে ফাহিম আশরাফকে হয় স্লটে বল করা হয়েছে না হয় গুড লেন্থে বল করা হয়েছে। অ্যাটেম্পটেড ইয়র্কার দেখা যায় নাই। একটা লো ফুল টাচ করেছিলেন, সেটা হয়তো অ্যাটেম্পটেড ইয়র্কারই ছিল, তবে সেই লো ফুল টাচটাও হয়ে যাওয়ার কারণে একটা ক্যাচ কিন্তু হয়েছিল, ভ্যারিয়েশনটা ছিল বলে, কিন্তু ক্যাচটাকে রাখতে পারেননি। তার পরবর্তী সময় দেখা গেছে যে একদম হাফ ভলি লেন্থের বা গুড লেন্থে করা হচ্ছে। সত্যিকারের অর্থে ডেথ ওভার্সের এই সময়টায় হয় আপনাকে শর্ট অফ দ্য লেন্থে বল করতে হবে, আদারওয়াইজ ওয়েল ডিরেক্টেড ইয়র্কার করতে হবে, ইয়র্কারটা এক্সিকিউট করতে হবে। ইয়র্কার যদি আপনি এক্সিকিউট করতে নাও পারেন, সেক্ষেত্রে লো ফুল টসও যদি হয় সেটাও ডেথ ওভার্সে গুড বোলিং বলেই বিবেচনা করা হয়। বাট ওই ওভারটাতে আলটিমেটলি ফাহিম আশরাফকে সবই স্লটে বল করা হয়েছে, আদারওয়াইজ বল করা হয়েছে গুড লেন্থে। আবারও একটা কথা বলি, ইয়াং ক্রিকেটার্সদের জন্য সবসময় বলি, যারা ক্রিকেটটাকে দেখেন পছন্দ করেন, ডেথ ওভার্সে গুড লেন্থে বোলিং করা মানে হচ্ছে ব্যাড লেন্থে বোলিং করা। ডেথ ওভার্সে গুড লেন্থ থাকে না। তবে ওভারঅল সেকেন্ড ইনিংসের নেদারল্যান্ডসের ডিসপ্লেটা খুব চমৎকার ছিল, তাদের ফিল্ডিংটা বেশ ভালো ছিল এবং পুরো ম্যাচে তারা আসলে ফিল্ড সেট আপটা করেছে খুব ভালো মতো। স্কট এডওয়ার্ডসের প্রশংসা করতে হবে যে ফিল্ড সেট আপটা বেশ ভালো করেছেন, যেখানেই বল যাচ্ছে মনে হচ্ছে সেখানেই ফিল্ডিং পজিশন তিনি সেট করে রেখেছিলেন। ইম্পর্টেন্ট ব্যাপার বলবো সেটা হচ্ছে আরিয়ান দাতকে নিয়ে। এই স্পিনারটা আসলে খুবই আন্ডাররেটেড। যেটা দেখা যায় যে নর্মালি অফ স্পিনাররা এখনকার সময় ভ্যারিয়েশনটা কম থাকে, বাট আরিয়ান দাত আর্মার ডেলিভারিটা খুব ভালো মতো ব্যবহার করতে পারেন, অ্যাঙ্গেলটা ব্যবহার করেন ক্রিজের খুব ভালো। এই ধরনের উইকেটে সাইড স্পিনটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন, লম্বা যেহেতু এক্সট্রা বিট অফ বাউন্সটাও বেশ ভালো আদায় করতে পেরেছেন। একটা বিষয় উল্লেখযোগ্য বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ডস তাদের শুরুর 7-8টা ওভার কিন্তু এরকম ভালো বোলিং করতে পারেন নাই। ওই সময়টাতে তারা বেশ ফুলার লেন্থে বোলিং করছিলেন, ব্যাটের সামনে বল দিচ্ছিলেন। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ প্রোগ্রেসড, যতক্ষণ ম্যাচ সামনে এগিয়েছে তারা আদর্শ লেন্থটা ধরতে পেরেছে এবং একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করা শুরু করেছে, এক্সট্রা বিট অফ বাউন্স তারা আদায় করতে পেরেছে। ভ্যান মেকারেনের কথা যদি আমরা বলি, ভ্যান মেকারেনকে দেখা গেছে যে হাইটটাকে কাজে লাগিয়েছেন। দেখবেন যে একটা বল হুক করিয়েছেন ব্যাটসম্যানকে, এবং পাকিস্তানি ব্যাটাররা আমরা জানি যে দে আর ভেরি গুড পুলার্স বাট দে আর নট ভেরি গুড হুকার্স। সো হুকিং লেন্থে বলটাকে রাখা, ওইরকম একটা বলে উইকেট পেয়েছেন। আরেকটা বলও কিন্তু ওসমান খানকে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাঙ্গুলার ব্যাটে সেটাকে কাট করতে চেয়েছিলেন, তবে এক্সট্রা বিট অফ হাইটটা ওই লেন্থ থেকে, খানিকটা হার্ড লেন্থেই ছিল বলটা, কিন্তু সেই হার্ড লেন্থ থেকে এক্সট্রা বিট অফ হাইটটা কিন্তু সেই জায়গাটা ব্যাটারকে ডিসিভ করেছে। ওই হাইটের কারণে কাট শটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন নাই বা এক্সিকিউট করতে পারেন নাই। সো ওভারঅল সব কিছু মিলিয়ে নেদারল্যান্ডস বেশ ভালো বোলিং করেছিল যতক্ষণ পর্যন্ত একদম শেষ 2 ওভারের সমীকরণটা না আসে। ফাহিম আশরাফ পুরোপুরি সিঙ্গল হ্যান্ডেডলি ম্যাচটা নেদারল্যান্ডসের কাছ থেকে ছিটকে গিয়েছেন। তবে ওভারঅল যদি আমি বলি যে নেদারল্যান্ডস দে হ্যাভ ওয়ান হার্টস, দে হ্যাভ ওয়ান মিলিয়ন্স অফ হার্টস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং এই ম্যাচটা সত্যিকারের অর্থে নেদারল্যান্ডসের জেতা উচিত ছিল, জেতা ম্যাচ তাদের। দিন শেষে ওই যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েট নেশনগুলোর এটাই বোধহয় সমস্যার জায়গা, যে তারা ক্রাঞ্চ মোমেন্টে এরকম ক্যাচ ফেলে দিয়ে বা ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচের মোমেন্টামটা রাখতে পারে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।